যে আমরা জুমা পড়িব না, আমরা শনিবারের দিন জুমা পড়ব।
এখন দেখবেন খ্রিস্টান আমরা যাকে বলি ওরা রোববারে দিন কাজ করতে যাবে না। ওরা ওদের ভাষাতে, ওদের জুবানে, ওদের নিয়মে, ওদের কানুনে, ওদের শরীয়তের মোতাবেক তারা কি করে? রোববারে দিন জুমা আদায় করে। আর আমরা মুসলমান আখির নবীর উম্মত হয়ে আল্লাহ বারিক ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ বারিক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে নবী না বানিয়ে আখির নবীর উম্মত বানাইতেন, এটাই আমার জন্য যথেষ্ট ছিল। আর আমরা আখির নবীর উম্মত হয়ে কতটা কাজ করছি আপনারা বিচারক হয়ে নিজের অন্তরে বিচারটা করেন। আল্লাহ বারিক ওয়া তাআলা এর আগে আপনারা প্রত্যেক জুমাতে জালসা জুলুসে শুনতে পান আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য একটা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেমন আজকে আমরা নিজের মালের মহব্বতে, নিজের ছেলেপিলের মহব্বতে আমরা আল্লাহর জিকির আজকার থেকে, আল্লাহর ইবাদত থেকে আমরা গাফিল হয়ে গেছি। বন্ধুগণ আমার দাদা চলে গেছে, আমার বাবা তার সঙ্গে কবরে যায়নি। আমার বাবা গেছে, তার কবরে আমি যাইনি। বা আমি চলে যাব কিন্তু আমার ছেলে পেলে কেউ যাবে না। যাবে কি? যেই নেকির কাজটা করেছেন, যে ভালো কাজটা করেছেন, আমাদের সলেহ করেছেন, সেই জিনিসটা আপনার সঙ্গে যাবে। এই বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি আমাদের সব কিছু করে থেকে যাবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কোন কাফিরকে, কোন বেদিনকে, কোন মুশরিককে এই কথাটা বলেননি। আল্লাহ বলছেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা, ওরে মানুষ যে ঈমান এনেছো। আমরা তো ঈমান এনেছি বটে যে আমরা মুসলমান, খালি মুখে মুসলমান বললে হবে না, মুসলমানের কাজ করতে হবে। মুসলমানকে যেটা আল্লাহ আদেশ করেছে সেটা মানতে হবে, করতে হবে। আল্লাহ যেটাতে নিষেধ করেছে সেটা থেকে আমাদের দূরে যেতে হবে। আল্লাহর নবী যে কথাটা বলতে বলেছেন সেটা আমাকে করতে হবে। আল্লাহর নবী যেই জিনিসটা থেকে, যেই কাজটা থেকে আমাকে রুখে রেখেছে সেই কাজটা থেকে আমাদের রুখে যেতে হবে। তাই আল্লাহ বারিক ওয়া তাআলা বলছেন, ওরে ঈমানদার ব্যক্তিরা, যে আমাকে এক বলে বিশ্বাস করেছো, যে আমার প্রতি ঈমান এনেছো, যে আমি তোমাকে দৌলত দিয়েছি, ধন দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, তাদের মহব্বতে পড়ে আজকে তোমরা আমার ইবাদত থেকে, আমার জিকির আজকার থেকে গাফিল হয়ে যায় না। আপনারা এই বিচার করেন, রোদ বাতাস মেঘ পানি আঁধি তুফান কিছুই মনে করে না, মাঠে আমরা এই বসি। কিসের কারণে? যে আজকে এই জমিতে আমরা চাষ করি, কিষানের বাচ্চা, চাষির বাচ্চা, যে আমরা জমি চাষ করব, ওখানে বেশ ভালো করে আমরা খাদ বীজ ইত্যাদি দিয়ে আমরা ফসলটা লাগাই। তার পিছনে আমরা মেহনত করি যে আল্লাহ দিবে ফসলটা আমার ভালো হবে, 10 মণ হবে দানা, আর আমার বাড়িতে আমি নিয়ে এসে তখন আমার ছেলে পিলেকে নিয়ে আমি সুখে শান্তিতে খাবো। এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু বন্ধুগণ আমার, আমরা কি চিন্তা ভাবনা করতে হবে
যেটা আমাদের আসল বাড়ি, সেই বাড়িটার জন্য আপনি চিন্তা ভাবনা করেছেন না করেননি? আজকে আমরা এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে আমরা ঘর বানাই, আমরা বিল্ডিং বানাই, আবার যখন এই জাহান্নামের শ্বাসটা যখন আমাদের সহ্য হয় না, বরদাস্ত হয় না, এই যে এতগুলো ফ্যান লটকে রেখেছে, আর আল্লাহ এত আমাকে সম্পত্তি দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, তাতে আমরা এসি সেট করে নিই। এই দুনিয়ার এসিতে আপনার কাজ দিবে না। যেই বাড়িটা আমরাকে যেতে হবে, আপনাকে যেতে হবে, প্রত্যেক মানুষকে যেতে হবে, সেটা আছে মাটির ঘর। এখন যদি এখন ছবিতে দাও, আরাম হয় না। পালং বানার পর এখন কি করছে, বক্স পালং, আবহাওয়াতেও আরাম হয় না। একটা 50 কেজির একটা গাদ্দা ওপরে দাও, তাহলে আরাম। বন্ধুগণ আমার, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যখন আমরা মদের মজা চিখব, যখন আমরা মৃত্যুবরণ করব, যখন আমরা মরে যাব, তখন আমাকে গ্রামবাসী, আমার ছেলে পেলে আমাকে ওই কবরে নিয়ে আসবে। সেখানে না কোনো গোদলা আছে, না ক্যাথা আছে, না তসক আছে, মাটির বিছানা আছে। সেই মাটির বিছানা, সেই বিছানাটাকে আমাকে এখানে আপনাকে তৈরি করে নিয়ে যেতে হবে। বন্ধুগণ আমার, আমরা তো খুব বটে দাবি করি যে আমরা মুসলমান, মুসলমানের বাচ্চা, মানে বাচ্চা হতেই আছে। দয়ার নবী কি বললেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তারাকুস সালাত। কাফেরের মধ্যে আর মুসলমানের মধ্যে, কাফেরের মধ্যে আর মুমিনের মধ্যে ফরক হলো কি, অন্তর হলো কি? নামাজ। যারা মুসলমান হবে তারা নামাজ পড়বে। এটা নয় যে মুসলমানের লোকাল পেটে, মুসলমানের গ্রামে, মুসলমানের ঘরে আমার জন্ম, তো আমিও মুসলমান। এই যে দেখেন, তাকে আপনারা কোরআন দেখেছেন, আলেমে দ্বীন এটা আপনার ছেলেকে শিক্ষা দেয়। যে আলেমে দ্বীনকে আমরা ঘৃণা করি, আমরা মনে করি যে এর মতন রোগী, এর মতন আর মানে তুচ্ছ মানুষ দুনিয়াতে নাই। এই যে কোরআন রাখা আছে, এই কোরআন করেন 29 পারা সূরা নূহ। নূহ আলাইহিস সালামের ছেলে যে 1 বছর নয়, 2 বছর নয়, 9.5 বছর ভর আল্লাহ বারেক ওয়া তাআলার এই তাওহীদের বাণীকে, এই দ্বীনের বাণীকে সারা পৃথিবীর মুখে প্রচার করেছিলেন, তার কথা মতো তার ছেলে ঈমান আনেনি। সেই নবীর জন্মদাতা, সেই নবীর লুৎফা থেকে তৈরি হওয়া, সেই নবীর ছেলে, সে জাহান্নামে গেল। আপনি আর কি বলতে পারেন? আবার এই কোরআন হাদিস খুলেন, যে কাফের ফেরাউন সে দাওয়া করেছিল আনা রাব্বুকুমুল আলা, যে আমি সব থেকে বড় রব। সেই কাফের স্ত্রী ঈমান এনেছিল, ঈমান আনার পর সে আমল করেছিল, তো আল্লাহ বারেক ওয়া তাআলা দেখেন সেই কাফের স্ত্রীকে জান্নাতি বানিয়ে দিল। কিসের কারণে? আমলের কারণে। দেখলাম এর আগে এসে মাশাআল্লাহ মসজিদে বেশ ভালো মুসাল্লি, তো মুসাল্লি এক কর্মী সাহেব বলছে যে ভাই তোমরা নামাজ পড়ো। নামাজ পড়তে কি হবে? আমাদের মধ্যে এখনো গাওয়ার আছে, হবে নামাজ পড়ে কি হবে? কে কি পেয়ে নেবে? মতের মজা যখন শিখবা, এই দিনের সঙ্গে মজা করা তোমার বুঝতে পারবে। তো মনে সাহেবকে বলছে, ভাই তুমি কি দিবে? আমি নামাজ তো পড়ব। বলছে ভাই প্রত্যেক ওয়াক্তে যে তুমি নামাজ পড়বে 1 টাকা করে। তো হ্যাঁ 1 মাস বলে ভাই আমি টাকাটা তো আপনাকে পেমেন্ট করে দেবো। আমি বলি সাহেব এখন আপনাকে বেতন দিয়েছি, মাসগুলো বেতন দাও। তারপরে 1 মাস হয়ে গেছে, ওই লোকটা বলছে বলি সাহেব আমার আজ 30 দিন হয়ে গেছে, তো আমাকে ওই টাকাটা দাও। তোকে টাকা দিব, তোকে 9 মাস ধরে গেলে কথাটা লালচ দিয়েছিল। বলছে তোমাকে ঠকে দিয়েছি বলেছিল। বলে কেন? বলছে আমি একদিন ওযু করিনি। তো ওই রকম হয়েছে আমরা। ইমাম সাহেব মরল সন্ধ্যা নামাজ ব্যাপারে একটু বড়াই করলো, তখন ভয় কি ওই কর্মস্থাপনে যে আমাকে ওখানে অপমান হতে হবে। এই ধরনের নামাজ হবে না। নামাজ আল্লাহকে দেখে ভয় করতে হবে, নিজের অন্তরকে বিশ্বাস করতে হবে।
নেকির জন্য, আমি নমাজ পড়ছি আমার গুনাহ ক্ষমার জন্য, আমি নমাজ পড়ছি আল্লাহকে রাজি করার জন্য, আমি নমাজ পড়ছি জান্নাত হাসিল করার জন্য। বন্ধুগণ আমার, সময় নাই। এই জন্য আল্লাহ পারের কথা বলছেন ওয়াল আসরি, জামানার কসমকে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষ তোমরা লোকসানে আছো, তোমরা ঘটাতে আছো। কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন, যারে মানব জাতি, ওরে আমার বান্দা বান্দি, তোমরা লোকসানে আছো, তোমরা ঘটাতে আছো, তোমরা খাসারাতে আছো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ওই ব্যক্তি ভালো আছে যে ব্যক্তি ঈমান এনেছে আর আমালে সালেহ yani নেকির কাজ করেছে, নামাজ করেছে, রোজা করেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর সুন্নাতের মোতাবেক আমল করেছে। এই জন্য আল্লাহ বারিক ওয়া তাআলা বলে দিলেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসান, জামানার কসমকে আল্লাহ বলছেন যে ইনসান নোকসানে আছে, মানুষ ঘাটাতে আছে, খাসারাতে আছে। ওই ব্যক্তি যারা ঈমান এনেছেন, আমালে সালেহ নেক আমল করেছেন। বন্ধুগণ আমার, এখনো সময় আছে। এই শয়তানের চক্করে, শয়তানের মক্করে পড়ে আজকে আমরা নামাজ রোজাকে ছেড়ে দিয়েছি, দিনকে ছেড়ে দিয়েছি। আল্লাহর ওয়াস্তে ভাই, এই নামাজ রোজা আপনার যাবে, জমি জায়গা টাকা পয়সা ইত্যাদি সব আপনার পড়ে থেকে যাবে। আমরা যে এই দুনিয়াতে নিজের বাড়িটা বানার চেষ্টা করছি, আমরা যে দুনিয়াতে এই বাড়িটা বানাই ভাই, কিসের কারণে? বর্ষাত আসে, তখন আমরা কি করি? ঘরামো ডাইকা, মিস্ত্রি ডাইকা, ঘর দুয়ার মেরামত করি, যে ঘর যদি না ছাই তো চাল দিয়ে পানি চুইবে, ছেলে পেলে নিয়ে ঘরে থাকতে কষ্ট হবে। তো ওইরকম আমাকে কি করতে হবে? আসল যেটা বাড়ি, আসল বাড়ি হলো আপনার আমার প্রত্যেক মানুষের কবর। সেই কবরের হেফাজত করেন, কবরের চালটাকে ঠিক রাখেন, কবরের ছাদটাকে ঠিক রাখেন, কবরের বিছানাটাকে আপনি এই দুনিয়াতে আপনি তৈরি করেন। কেন? আল্লাহ বারিক ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা হলো জান্নাতের চাবি। বন্ধুগণ আমার, এই যে দেখেন এই শয়তানের চক্করে, শয়তানের মক্করে আজকে আমরা গুনাহতে লিপ্ত হয়ে গেছি, আমরা নেকিকে চিনতে পারিনি। বন্ধুগণ আমার, এই শয়তানকে জায়গা দিয়েন না, নিজের কিছু আমলটা করেন। কেন? ওদিন আমার ছেলে মেয়ে, জমি জায়গা বাড়ি ঘর কিছুই আমাদের কাজ দিবে না। তাই তো বলছেন, মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাবে একা, সঙ্গে তোর কেউ যাবে না। কিন্তু যেদিন ডাকে পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড়ি কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। তো ওই কবরের জোগাড় করে নেওয়া, ওই জায়গা থেকে আমরা বাঁচতে পারবো না। আজকে হয়তো আপনি আমার উপরে কেস করেছেন, আমি জঙ্গলে চলে গেলে লুকিয়ে বেড়াচ্ছি, পুলিশের কারণের হাতে পড়বো না। কিন্তু মত এমন একটা জিনিস, আপনি মাটির তলে থাকেন, পাহাড়ের গর্ততে থাকেন, যে কোনো জায়গাতে থাকেন, মদের মজা চিনতে হবে আপনাকে। আর ওই কর্মস্থানে আপনাকে যেতে হবে, ওই মাটির বিছানাতে আপনাকে শুতে হবে। আর ওই মাটির বিছানাতে যখন আমরা শুবো, তো এই থেকে আমাকে জোগাড় করে নিয়ে যেতে হবে ভাই। তাই অনুরোধ করবো ভাই, বন্ধুরা আমার, যে এই নিজের কাজটা ছেড়ে দিন না। এটাই আপনার কাজে আসবে, এছাড়া কিছু আসবে না। আপনি খেতি বাড়িও করেন, এটা কথা নয় যে আল্লাহ বারিক ওয়া তাআলা বলছেন যে না তোমরা 24 ঘন্টা আমার মানে ইবাদত করো, আমার বান্দেগি করো। আল্লাহ তাআলা বলছেন, যা কুতিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরজি, নামাজের টাইম হলো ভাই, নামাজ পড়তে, নামাজ পড়া হয়ে গেল, তারপরে ফান্তাসিরু ফিল আরজি, আল্লাহ বলছে তোমরা জমিনের বুকে ছিটে যেয়ে তোমরা হালাল রুজিকে তলাশ করো। আল্লাহ তাআলা খাটতে মানা করেননি,
আল্লাহ তাআলা বলছে তোমরা নামাজ রোজা করে নাও, করে নেওয়ার পর কি করো, তোমরা মাঠে ছুটে যাও, যে তোমরা কি করো, হালাল রুজিকে তলাশ করো। এটা কথা নয় যে 24 ঘন্টা আপনাকে মসজিদে থাকতে হবে, বসে থাকতে হবে, তাহলে আমরা কাবিল মুমিন হব না। আপনাকে আমাকে এক নম্বর কথা যে আমরা কে আমলে সলে নেক আমল যদি আমরা করি তো নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কি করব, প্রথম মঞ্জিল। যেমন ছেলেমেয়ে যারা লেখাপড়া করে ম্যাট্রিকের পরীক্ষাটা খুব ভারী হয়, ম্যাট্রিকে যখন পাস হয়ে গেল তারপরে আসা, তো ওরকম আপনার কবর ওই ম্যাট্রিকের পরীক্ষা। এটাতে যখন আপনি পাস হয়ে গেলেন, হার ক্লাসে আপনি পাস হতে যাবেন, পাস হতে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তুমি প্রত্যেক মুসলমানের হেফাজত করো, আল্লাহ ইয়া আল্লাহ তুমি প্রত্যেক মুসলমানকে শয়তানের চক্কর কবর থেকে বাঁচিয়ে আল্লাহ সত্য পথে চলার তৌফিক দান করো। এ আল্লাহ যে ভাই আমার নামাজ না পড়ে আল্লাহ, আল্লাহ তুমি তাকে হেদায়েত করো যাতে তিনি নামাজ আদায় করে। ইয়া আল্লাহ যে ভাই আমার বেমার আছে আল্লাহ তাকে তুমি সেহাত দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম